ওই ইয়ামানের এক বাদশা ছিল, তাফসিরি কিতাবে লেখছে, নাম ছিল ইউসুফে জু নওয়াজ। কি নাম? ইউসুফে বড় জালেম আছিল। কি আছিল? জালেম। এর রাষ্ট্র চালাইতো কি দিয়া? গণক। চিনিনি গণক? বুঝুন না? জাদুঘর মানুষের হাতের রেখা চাইছে গণে, আনরা গণাননি, গণাননিও। এই নোয়াখালী আলেমের দেশ, গণাননি কোন? খবরদার, মনে থাকবো নি? কি হবে না গণ? আমরা তো সব নাওমির করি। কি করি গণ? নাম এটা হুজুরটা বুঝবো। হুজুর আমরা তাকরার করি। কি করি? এক কাছারি 500 জন তাকরার করি। তাগুলো বড় একটা আসছিল, উপরে জমাতে পড়তো। হ্যাঁ, তাঙ্গরে কইটই দিত। এমন সময় এক গণকাইয়া ঢুকছে। কি ঢুকছে এখন? কিও ঢুকছে? কাছারি গণ নি কর না বাংলা কর কোন? যা আমাদের তা কোন একটা কঞ্চ আয়া কিও ঢুকছে কোন? ঢুকছে। আর আমরা তো আর বুঝি না, চিনি না। আগুলো যে বড় আসলে করছে, ঘরের দরজাটা লাগাই দিছে। লাগাইয়া সকালেতে পোলা পাইন কি করে ফরায়, এই ব্যাটটা লইয়া 2টা বাড়ি। কারে গণ? গণ দুইতে হাতে আউ আউ করে চিৎকার দিয়ে উঠছে। বাইর পুরুষ মহিলা সব দুধ কি জানি উইতে আছে, কাছারে সব ধরে আছে। আয়া দেয় দরজা বন্ধ, হাতে চিৎকার দিতে আছে। মানুষকে হুজুর কি হয়েছে, কি হয়েছে? দরজা খুলছে। দরজা খুললে কই কি কি হুজুর? হ্যাঁ কে কয়ে গণক। দেখছেন নি বস্তাপুরে চাল বেরিয়েছে, মানুষের ধোকা দিয়ে আঁকি দিয়া। ও হেরেনি মারছেন। কয় হুজুর মারলেন কা? কয়ে এত মানুষের গণ্য আইলো, টাকা আনলো, পয়সা আনলো, চাউল আনলো, আচ্ছা এসে হে জানে না, হেতে বেচারি ফিডা খাইব। হে কি গণা করে? নিজের গণে জানে না। ঠিক নি বলেন ভাই? কি গণা জানে না কন? যাইবেননি কোনো সময় গণকার কাছে, ইমান হারাইবেন। কি হারাইবেন বলেন ভাই? আপনারা পড়ছেন না ওয়াল কাদরি খাইরি ওয়াসার রিহি? কিও কিও নোয়াখালী মানুষ পড়ছেন না? ভালো মন্দ যা কিছু হয় কার হুকুমে বলেন ভাই? তো গণকের দ্বারা হাত দেয়াইবেন, কোনো সময় দেয়াইবেন। তুই যাইতে পারবি, অস্ট্রেলিয়া যাইতে পারবি তুই? আরে বাপ রে বাপ, কি গায়েব করতে আছে। ঠিক নেই বলেন ভাই? খবরদার। এলেন কার কাছে বলেন ভাই? ঠিক নেই। ওই বাচ্চার নাম ছিল কি? ইউসুফে জু নওয়াজ। জালেম আসিল। তো রাষ্ট্র চালাইতো কি দিয়া? গণকের পরামর্শ। কার পরামর্শ? ওই গণক একটু বয়স্কের মতো হইছে। বাচ্চারা একদিন যায়, কয় বাচ্চা, এই আমার তো বয়স হয়ে গেছে, কখনো মারা যায়, আপনি আমার একটা ছেলে দেন, যার যার কি ভালো কোন? মেধা ভালো। কি ভালো বলেন ভাই? মেধা ভালো। আমার এরকম একটা কি দেন কোন? ছেলে দেন। এই আমি তারে কিছু শিখিয়ে দিয়ে যাবো, তো আপনি তার পরামর্শ লয়ে কিনবেন, দেশ চালাইবেন। বাচ্চা একটা ভালো ছেলে, মেধা ভালো, জ্ঞান ভালো, ব্রেন ভালো, স্বাস্থ্য সুস্থ থাকে। কি করছে? ঠিক করছে। ঠিক করে কার লগে যোগাযোগ লাগাই দিছে। আইতে আছে, যাইতে আছে, পড়তে আছে। কিছুদিনের মধ্যে পথের মধ্যে দেখা এক ফাদরির লগে। ফাদরি কি? ঈসা আলাইহিস সালামের অনুসারী। কার অনুসারী? ঈসা আলাইহিস অনুসারী এবং বড় আলেম, রাহেব। কি বলা হয়? রাহেব। হে ছেলের লোকের দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। আরে কই কি করস? কইলাম জাদু শিখ। তো অনেক কথা কথা কই, তুই আমার কাছেও কিছু শিখ, হের কাছেও শিখ, আমার কাছেও। কি কার কাছে শিখতো? ভাদ্রি আস্তে আস্তে দুজনের কাছে শিখে। একজনেরটা আরেকজনে কি আরে না জানে না। কে না বলেন ভাই? তুই ভাদ্রির কাছে শিখতে শিখতে 2 দিন পরে কই তুই মুসলমান হইয়া যা। কি হয়ে যা বলেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা, আদম, সফিউল্লাহ, ইব্রাহিমু, মুসা, ঈসা, রূহুল্লাহ। ঈসা এই কলমাইটা পড়াই দিয়ে তারে মুসলমান বানিয়ে লেছে। দিন শিক্ষা দিতে আছে। এখন দিনও শিখে, কি শিখে? গণও শিখে, জাদুও শিখতে আছে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এদিকের মানুষ এদিকে যাইতে পারে না, এদিকের মানুষ এদিকে কিনতে পারে না। বিশাল বাঘ রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। এই তফসিরে মারফুল কোরআন চাইলে ফাইবে। কি শুয়ে রয়েছে? মানুষ এদিকে জড়ো, এদিকে জড়ো। ওই ছেলেরা এমন টাইমন যাইবে। ছেলে আজ এই অবস্থা। কই কি কই? ছেলেকে আজকে আমি পরীক্ষা করি,
কার ধর্মটা সত্য। ছেলে কি করবো বলেন ভাই? তো একটা আদলা বুঝুননি, অদিক্যা কি কোন ওদিকে একটা ইট লই আল্লাহর নাম লইছে। কার নাম? আল্লাহ কে? রব কে? আল্লাহ না গো। আল্লাহর নাম লইয়া বাঘের তীর মারছে। আল্লাহ যদি দিন সত্য হয়, ফাদরির দিন সত্য হয়, তাহলে বাঘ কি হয়ে যাবে? আল্লাহর রহমত বাঘের শরীরের মধ্যে যা পড়ছে, বাঘটার সাথে সাথে মারা গেছে। 3 গুলিয়ে 2 গুলিয়ে বাঘ শোয়াইতে পারে না, ঠিক না বলেন ভাই? কিন্তু এক আদলাইটে কি গেছে, তফসির কিতাবে লেখছে, দোনো দিকের মানুষ চিৎকার দিয়া, হাই রে ছেলের কি ধরা পড়ছে, কোন বুজুর্গি ধরা পড়ছে, কারামতি ধরা খাইছে, বেকন হেরে কিচ্ছি আছে, কোন আমরা এতক্ষণ পর্যন্ত যাইতে পারি না, আসতে পারি না, আল্লাহ তোরে কি দান করলো, কি জিনিস। আদলা একটা ইট মারলি, বাঘটা মরিয়া গেছে। কি হয়েছে না হয়েছে কিচ্ছু কয় না, কেন মরছে? কে? এই ছেলে। এই খবর আস্তে 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 অন কি হইতে আছে, যেরকম নাকি অন ওয়াজ হইতে আছে। এরা একটু পরে ফু ফা ফু শুরু করবেন, বলেন ভাই, শুরু করবেন বলেন ভাই। এই দেশের মানুষে জানে না সৌদি গেছি, এই দেশের মানুষে জানে না আমেরিকা গেছি, ঠিক নেই বলেন ভাই? এই না অবস্থা বর্তমানে। তো করছে কি, ছেলে এই কেরামতি একজন জন্ম অন্ধ শুনছে। কে শুনছে? জন্ম অন্ধ শুনছে। এই ছেলে বাঘের কি মারছে, আরে ইট মারছে, আর বাঘ কি গেছে, দৌড়ে গেছে। জন্মন্ধ একটা লোক লইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। পরের দিন ওই ছেলে যখন যায়, তার কাছে কি চাইব? দোয়া চাইব। তো যাইতে আছে, আরে যে হে তো দেখে না, যে ভালো হয়ে দেখে দেখে করতে আসে, যাইতে আসে, কয় আমার লয়েছে নিয়ে যায়, দর্শে ছেলের ধরে, বাবা আমি জন্মতন অন্ধ, দুনিয়াদারে কিচ্ছু দেখি না, লেখাপড়া কিচ্ছু জানি না, আমি শুনছি তুমি বাঘের কি মারছো, ইট মারছো, বাঘ মারা গেছে, তুমি আমার একটু দোয়া করো আল্লাহর কাছে, যাতে আমার চোখটা কিয়ে যায়। হে কয় একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় মুসলমান হইতে হইব। এই কি তুইব, কি হইতেব? কয় তুমি আমার মুসলমান বানাও। তখন কি বানাই লাইছে, কোন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, কি বানাই লাইছে? মুসলমান বানাই দিন শিখাইলে কিছু দিল। আস্তে আস্তে এই খবর কার কাছে গেছিল? কার কাছে? কয় একজনে যায়, কয় যে ছেলে ফালতে আছে নামের রাজত্ব লিয়ে টান দিব। কি লিয়ে টান দিব বলেন ভাই? অল্প বাকি রয়েছে, হে যে সমস্ত জিনিস দেখাইতে আছে, যে কারামতে করে দিয়াছে খাদেমতে পছন্দে। আল্লামা জামি বলে, কারামতে করে দিয়াছে খাদেমতে পছন্দে, বতফিকে সজুদামসের বুলন্দি। আল্লাহ রেখো, আল্লাহ আমনে আঙ্গরে কত বড় কারামতি দান করছেন, আমনের মতো রবের আমরা সিজদা দিতাম পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারামত করে দিয়াছে খাদেমতে পছন্দে, বতফিকে সুজুদামসের বুলন্দি। বাচ্চা খবর পাইয়া, খেয়াল আসেনি কথা, 3 জন অ্যারেস্ট। কয়জন? ছেলে, এরপরে পাদ্রি, এরপরে জন্ম অন্ধ, বাচ্চার ছেলেটারে। আরে কয়জন হয়েছে? নিয়া 2 জনের সাথে সাথে হত্যা কতল। কয়জন রে? কারে? ফাদ্রি আর কারে? অন্ধরে। কে রয়েছে? ছেলেদের আদেশ দিল যে এক কাম করো, এরে লইয়া যাও পাহাড়ের উপরে। সৈন্য করে পাহাড়ের উপরে নিয়ে আরে ধাক্কা দাও। একবারে চুটির মধ্যে ধাক্কা দিলে গড়ায় গড়ায় করিয়া কি যাবে নিচে, পাহাড় নিচে। আর যেন ফালাই বই টাইম এসে ভূমিকম্প শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ওর নিজে বাঁচবো না, এবারে বাঁচে, ব্যাগ টিনে গড়ায় করে মরিয়া শেষ। ছেলে 8টা বাসার দরবার আয়া গেছে। জিজ্ঞাসা করে কি? আমি কিছু জানি না, সব কার হুকুম। কার হুকুম বলেন ভাই? সব কার হুকুম? কার হুকুম? কার হুকুম? যা কিছু সব কার। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু, তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। আল্লাহ এক বুজুর্গ বলেন, পৃথিবীর মধ্যে যা দেখি আমরা সব আল্লাহর কুদরত। কার কুদরত? কি কোন ঠিক নেই? আল্লাহরে কি আমরা দেখবো? জোরে কর না। এই জমিনের মধ্যে সচক্ষে আল্লাহকে কেহ দেখবে
লা তুদ্রিকুহুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুহু ওয়া হুয়াল লাতীফুল খাবীর। উনি, আমরা ওনাকে জমিনের মধ্যে কেউ দেখবে না, যদি আল্লাহ আমাদেরকে বেহেশত জান্নাত দান করে সরাসরি দেখবে। কালাইলাতিল বদর, যেরকম 14 তারিখের চাঁদ স্পর্শ, এরকম কাল হাসরের ময়দানে জান্নাতে আল্লাহকে এমনি দেখবে জান্নাতি হইলে। তখন আমরা কি দেখি কোন? আল্লাহর কুদরত। কি দেখি? কুদরত বুঝেন না? তাল গাছ চিনেননি? তাল গাছ এরকম মোড়া না, তালটা কতটুকু, আর কদুরি কর না লাউ কর, লতাটা এরকম সিংহন, লাউডা কার কুদরত? আর চাইবেননি? এটির নাম কি? এটির নাম বলো যে এত নাম কইতে আর কেন? এটির নাম কি কোন? এটির নাম এটি কোন কপালের মৌরি, আর এটি কোন চোখের বড়ি। তো আর হে ফেমা ফেমা কল লাগবে না, কথা বলছেন। এটি কি কেবল কন, আর এমনি কি কই কন? আচ্ছা, আমরা তারে বিচার আমরা সান জানি। এমনি বড় হইলে আমরা সারেগুলো থেকে বড় হইলে একটু একটু আগাড়ি দিয়ে নিই, সামনে সামনে। আর চুল মাসে একবার দুইবার কাটিনি, মোট সপ্তাহে কি আর লাগে, ঠিক নেই। আচ্ছা, এই মুড়িটিকে কয়দিন কাটছেন? আসেননি একজন মানুষ? আসেন, আজ কেউ কাটছেননি বৌরি? এই কথা বুঝুন না তো, ইয়ান দিয়া বড় হয়, ইয়ানে দরিয়া রাখছে কি? আল্লাহু আকবার। তোরা আমারে দেখতে গেলে ফাড়াফাড়ি করস, আমারে দেখবি না, আমার কুদ্রু সাফসা দেওসা ইয়ান দিয়া হয়। এ ঠিক নি বলেন ভাই? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। এদিকে দেখেন, কুদুতে আর দেখামনি, আর দরকার নাই। 20 মিনিট না কইছি, 20 মিনিট তো না না, আমরা কথায় কথা, এটা কোনো সম্মেলনে একজনের কথা চলবে না, সবারই পরামর্শ, ঠিক নেই বলেন ভাই? মুবারক আসেনি তাই না? মুবারক সব আসেনি। আচ্ছা, এখন খেয়াল আসেনি নিচে কোয়ানো নিয়ে হেডি সব কে আইছে? ছেলের দিকে কি আমার আল্লাহ বাঁচাই আনছে। আল্লাহ সৈন্য করে হুকুম দেয় তার নদী জিয়ানো বেশি, ঢেউ বেশি, ইয়ান ধাক্কা দিয়ে নৌকার তেল ভালাই দিবি তো, হানি খাইতে গিয়ে যাবি নিচে, হিয়ান নিচে জলশ্বাস উঠছে, উইটা সব ডিম মরি আসে, সাথে ফানির উপর দিয়ে আইটটা হয়ে গেছে। ইয়ো কি কইতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন শরীফের ঘটনা, কির ঘটনা কোন? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উহদুদিন নারি যাতিল ওয়াকুদ। ছেলে যখন আয়ে গেছে, ফানির উপর দিয়ে আইটটা হয়ে গেছে, কার হুকুম? তখন ছেলেরা বাচ্চারা বাচ্চা হুদে আমারে মারতেন টারতেন, হারতেন না। আমারও যদি মালানোর একটা ব্যবস্থা করেন, আমি একটা নিয়ম বাতাই দিই। কয় কি? আমার আল্লাহ, আমি যারে মানি, এই আল্লাহর নাম লই আমার তীর মারেন, আমি শহীদ হয়ে যাব। হুদে আমনে আমার পাহাড়ের মধ্যে নিন না, মাঝ নদীর মধ্যেও নিন না, আমার এসব আমার এমনি মেরেলেন, আমি মরে শহীদ হয়ে যাব। তাই নাকি? কা বিরাট মজিমা ডাক দিছে, কে? বাচ্চা ডাইকে আইন না, সমস্ত মানুষ আইছে। আজকে ছেলেটারে কি করবো কোন? জেরে আগুনে ফালাইছে, আরে নদী ফালাইলে মারতে পারে না, পাহাড়ের উপর থেকে কিচ্ছু পারে না, কোন মারতে পারে না, সব মানুষ দেখতে আইছে। আল্লাহর নাম লিয়ে কি মারছে? ছেলে কি গেছে, উপস্থিত যারা ছিল তারা সব মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? কোন আসিল কয়জন? এক কারে বাচ্চাকে আয় হায়, সব তো শেষ। তাড়াতাড়ি সৈন্য দিছে, কয় একজনও তো যাইতে হবে, সবাই বেষ্টন করো, ঘেরাও করো। করছে ঘেরাও করিয়া আগুনের কুণ্ডলি বানাও। সৈন্যরা আগুনের কুণ্ডলি বা আগুন জ্বালাইছে, দাও দাও করে কি জ্বলতে আছে। একজন করিয়া হেরে না মানলে, হেরে প্রভু না মানলে, হের কথা না মানলে
সব কি ফালাইতে আছে, মারতে আছে। এমত অবস্থা একটা মহিলা আছে, বাচ্চাটা কোলো, 6 মাসের বা 7 মাস একটা বাচ্চা কোলো, মহিলার বাচ্চাটা আগে ফালাই দিছে, এক তফসিরে লেখছে। এখন মহিলা চিন্তা করে আগুনে ঝাঁপ দিব না না দিব, দেখছে সব মানুষ কীর্তি আছে, ঝাঁপ দিতে আছে, বাচ্চা আগুনে ভরিয়া মারে কয় মা ঝাঁপ দেন, লাভ দেওয়া করেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। কোরআন শরীফের ঘটনা। আগুনে কথা কয়, আগুনে কি কয়? গুফতে আর রুমি লেখে গুফতে আতিশ মানহু মানাম আতিশাম, গুফতে আতিশ মানহু মানাম আতিশাম, আন্দোল আতিশ তাবিনাম তাবসাম। বাচ্চা আগুনকে আগুন জ্বালাইতে পারস না করে তুই আইস না, তুই দেখি তোরে জ্বালাইতে পারি না না পারি। আল্লাহু আকবার। গুফতে আগুনে কথা কয়, গুফতে আতিশ মানহু মানাম আতিশাম, আন্দোল আতিশ তাবিনাম তাবসাম। একজন না দুইজন না 12,000 মুসলমান শেষ। কত হাজার? এখন আগুন আসতে গর্তন কি গেছে, বাইরে গেছে, কিন্তু বাঁচার যেমনি দৌড়ে আগুন দৌড়া শুরু হয়েছে। দাবানল, পেপার পত্রিকা কি দেখেন, দাবানল দেখেন নিয়ম, দাবানল আগুন উঠলে একটারে সব জ্বালাইয়া পুরাইয়া গাছ গাল সব কি হয়ে যায় না, দাবানের মতন উঠে সারিমি দৌড়ে শুরু করছে। বাচ্চারা দৌড়ানি শুরু, বাচ্চা যায় নদীতে উঠছে, যায় হিয়ানে এসে সব শেষ। আল্লাহু আকবার। তাই ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য কি, ছেলেটার ইমান অটল নেই, মজবুত নেই। মুসলিম শরীফ আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। এই এক সাহাবীর নাম সুফিয়ানে সখফি, আব্দুল্লাহ ইবনে সুফিয়ানে সখফি রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহর হাবিব বলে, হুজুর সাল্লাল্লাহু, আরে ছোট্ট একটু কথা কই, কথা কই, আমি আর কাগরে কিছু জিজ্ঞাসা করব না, এটার উপরে আমল করব যাতে সোজা জান্নাতে যাই। হুজুর বলে আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। এই মুসলিম শরীফ, এই সাহাবী, তুই ইমান ল, ইমানের উপর অটল থাকবি, সোজা জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। তাই ভাইরা, এই ছেলেটার ইমান মজবুত নেই, অটল নেই। আমরা এর মজবুত ইমান নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জীবন দিব, ইমান দিব না। কোন জীবন দিব কি দিব না? ইমান দিব না। মনে থাকবে বলেন ভাই, জীবন দিব কি দিব না? ইমান দিব। রাজি আছেন বলেন ভাই? ছেলেটার ইমান মজবুত নেই। আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। আমরা যত বছর হায়াত পাই, যত বছর আল্লাহ বাসে, এরকম মজবুত ইমান থাকতে রাজি আছেন নি? ফকি আবুল লাইস সমরকন্দি, ফকি আবুল লাইস রাশিয়ার মানুষ। কোন জায়গার মানুষ? কোন বড় লেখক, রাইটার। উনি কিতাবের মধ্যে লিখছে এই যুগের মধ্যে কোন মানুষটার ইমান মজবুত, এই যুগের মধ্যে কোন লোকের ইমান মজবুত, যেই লোকটায় 5 ওয়াক্ত নামাজ অক্তমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ অক্তমতো আদায় করে, শরীয়তের মধ্যে চলে, তার ইমানের সকলের থেকে মজবুত বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? সোমবাস আছে না একটা কি জানি, কামা ফাস্তাকিন কামা উমিরিতা, ফাস্তাকিন কামা উমিরিতা। যেইভাবে বলা হয়েছে এইভাবে মজবুত থাক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই সব জায়গায় আজান হয়ে গেছে না, আমরাও নামাজ পড়লাম। এই একটু কথা বলি আপনাদেরকে। উজানি মাহফিল এই বছর এই কিছু হিবিজিবি হওয়ার কারণে মাহফিলের তারিখটা একটু কি করা হয়েছে, কোন তারিখ করা হয়েছে? ডিসেম্বরের 26-27। কতক্ষণ? 26। এদিকের থেকে তো অনেক মানুষ যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর এই তাফসীর মাহফিল 2 দিন এখন শুরু হয়েছে না, আল্লাহ